স্বপ্নে মৃত মানুষকে জীবিত দেখা, ইসলামিক ব্যাখ্যা ও তাৎপর্য। স্বপ্নে আমরা যা দেখি তা অনেক সময় আমাদের ভাবিয়ে তোলে। বিশেষ করে যদি স্বপ্নে কোনো মৃত ব্যক্তিকে জীবিত দেখা যায়, তাহলে মনে নানা প্রশ্ন জাগে। ইসলামের স্বপ্নের একটি বিশেষ গুরুত্ব রয়েছে এবং এই ধরনের স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। চলুন আজ আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি। স্বপ্নের প্রকারভেদ। ইসলামিক দৃষ্টিকোণ থেকে স্বপ্ন তিন প্রকারের হয়ে থাকে। ১. আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। এই স্বপ্নগুলো সাধারণত ভালো এবং সত্য হয়। এর মাধ্যমে আল্লাহ তার বান্দাকে কোনো কিছুর সুসংবাদ দেন। ২. শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। এই ধরনের স্বপ্নগুলো ভীতিকর এবং কষ্টদায়ক হয়। এর দ্বারা শয়তান মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। ৩. মনের কল্পনা। আমাদের দৈনন্দিন জীবনের নানা চিন্তাভাবনা এবং অভিজ্ঞতা থেকেও আমরা স্বপ্ন দেখি। স্বপ্নে মৃত ব্যক্তিকে জীবিত দেখার সম্ভাব্য ব্যাখ্যা। স্বপ্নে মৃত ব্যক্তিকে জীবিত দেখার বিভিন্ন অর্থ হতে পারে। এটি নির্ভর করে মৃত ব্যক্তির অবস্থা এবং স্বপ্নের পারিপার্শ্বিকতার উপর। শুভ লক্ষণ। মৃত ব্যক্তির সুসংবাদ। যদি স্বপ্নে মৃত ব্যক্তিকে ভালো পোশাকে, হাসি খুশি বা শান্তিতে দেখা যায়, তাহলে এটি একটি শুভ লক্ষণ। এর দ্বারা বোঝা যায় যে মৃত ব্যক্তি আল্লাহর কাছে ভালো অবস্থায় আছেন এবং তার আত্মা শান্তিতে রয়েছে। এটি স্বপ্নদ্রষ্টার জন্যও আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ বা সমস্যার সমাধান হতে পারে। হারানো আশার নতুন সূচনা। অনেক সময় জীবনে যখন কোনো আশা প্রায় শেষ হয়ে যায়, তখন এমন স্বপ্ন দেখালে তা নতুন করে আশা সঞ্চারের ইঙ্গিত দেয়। সুস্থতা ও আরোগ্য লাভের ইঙ্গিত। অসুস্থ কোনো ব্যক্তি যদি এমন স্বপ্ন দেখেন, তবে তা তার আরোগ্য লাভের ইঙ্গিত হতে পারে। সতর্কমূলক বার্তা। দায়িত্ব ও কর্তব্যের স্মরণ। স্বপ্নে মৃত ব্যক্তির উপস্থিতি অনেক সময় স্বপ্নদ্রষ্টাকে তার কোনো অসমাপ্ত কাজ বা দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। দোয়া ও সদকার প্রয়োজন। যদি মৃত ব্যক্তি স্বপ্নে কোনো কিছুর জন্য আবেদন করেন বা তাকে চিন্তিত দেখা যায়, তাহলে বুঝতে হবে তার জন্য দোয়া ও সদকা করা প্রয়োজন। ইসলামে মৃত ব্যক্তির জন্য দোয়া ও সদকা করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাপ থেকে বিরত থাকার ইঙ্গিত। যদি মৃত ব্যক্তিকে কোনো খারাপ কাজ করতে দেখা যায়, তবে তা স্বপ্নদ্রষ্টাকে সেই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য একটি সতর্ক বার্তা। অন্যান্য সম্ভাব্য ব্যাখ্যা। স্বপ্নদ্রষ্টার নিজের অবস্থা। অনেক সময় স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখা স্বপ্নদ্রষ্টার নিজের আধ্যাত্মিক অবস্থার প্রতিফলন হতে পারে। যদি স্বপ্নদ্রষ্টা দিন থেকে দূরে সরে গিয়ে থাকেন, তবে এই ধরনের স্বপ্ন তাকে আল্লাহর পথে ফিরে আসার জন্য একটি ইঙ্গিত হতে পারে। আত্মার সাক্ষাৎ। ইসলামী চিন্তাবিদদের মতে ঘুমের মধ্যে জীবিত ও মৃত ব্যক্তির আত্মার সাক্ষাৎ হতে পারে। পবিত্র কুরআনের সূরা ঝুমরের ৪২ নম্বর আয়াতে এর ইঙ্গিত পাওয়া যায়। স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখলে করণীয়। ভালো স্বপ্ন দেখলে যদি মৃত ব্যক্তিকে ভালো অবস্থায় দেখা যায়, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত এবং এই স্বপ্নটি নিজের প্রিয় মানুষের সাথে শেয়ার করা যেতে পারে। খারাপ স্বপ্ন দেখলে যদি মৃত ব্যক্তিকে খারাপ অবস্থায় দেখা যায় বা স্বপ্নটি ভীতিকর হয়, তাহলে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন স্বপ্ন দেখলে বাম দিকে ৩ বার থুতু ফেলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে বলেছেন এবং পার্শ্ব পরিবর্তন করে শুতে বলেছেন। এই ধরনের স্বপ্ন কারো কাছে প্রকাশ না করাই উত্তম। শেষ কথা, স্বপ্নে মৃত ব্যক্তিকে জীবিত দেখা একটি রহস্যময় অভিজ্ঞতা। এর ব্যাখ্যা বিভিন্ন হতে পারে এবং তা সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। তাই এই ধরনের স্বপ্ন দেখলে বিচলিত না হয়ে ইসলামিক নির্দেশনা মেনে চলা উচিত এবং মৃত ব্যক্তির আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা উচিত।